হ্যাঁ, সবাই ভালো আছো আশা করছি। দেখো, আজকে আমরা বিজ্ঞানের টপিক নিয়ে আলোচনা করব। এর আগেই একটা গল্প দিয়ে শুরু করতে চাই। সেটা কি, এই শিক্ষকতা লাইফে আমার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, একটা অভিজ্ঞতা শেয়ার করি। বুঝছো? সেটা হচ্ছে যে ধরো, ধরাধরি কিছু না, এমনি সরাসরি সঠিকই ধরাধরি করতে গেলে আবার কিন্তু কথা পেঁচায় যাবে। ধরো এখানে কিন্তু অনেক কথা আসে, যেমন ধরা ধরি। এত তোমাকে কেউ ধরছে, তুমি আর কাউকে ধরলা, ধরলে পরে ধরার, তুমি ধরছো, এটা হলো ধরা। তো অন্য কেউ ধরলো তোমাকে, তাহলে কি হলো? ধরি, ধরাধরি। এখন মনে করো যে কেউ দুষ্ট আছে, এখন আবার বলে যে স্যার আমি যদি কারো গুতা দেই, তো তোমার আবার সে গুতা দিব, তাহলে কি হবো? আমি দিলাম গুতা, সে দিল গুতা, তাহলে কি হলো? গুতা গুতি, এরকম আর কি। তারপরে আবার আরেকটা কি হলো, ধরো আবার কিছু কিছু ছেলে মেয়ে খুব দুষ্ট আছে। এখন স্যার বলে যে স্যার আমি তো মানে অন্য কথা বলতে চাই আর কি, চুমা দিতে চাই, তাহলে কি হবে? তুমি চুমা দিবা, তোমারও চুমা দিবে, কি হবে? চুমা চুমি। এগুলা কিন্তু ওই যে বলে না, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, ওইটা কিন্তু এইটাই। ঠিক আছে, তুমি চুমা দিও, তোমারও চুমা দিলো, মানে অ্যাকশনের রিয়াকশন হলো আর কি। যাই হোক, গল্প তো বললাম, একটু হাসাবার চেষ্টা করলাম। এখন কথা হলো, আমরা বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা দিয়ে অঙ্ক আসতে পারে, সে আসবেই, মনে করো যেটা থেকে অঙ্ক আসবেই, সেটা করাবো। সেটা হচ্ছে যে বিএমআই কিভাবে বের করতে হয়। অনেকে বিএমআই বের করতে জানে না। বিএমআইটা বের করে আমরা শিখবো এখন। বিএমআই বের করা কিন্তু খুবই সহজ, দেখাবো। তার আগে তোমাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে তুমি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এবং 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 আর কি করবে জানো? ওই যে ভিডিওটা লাইক করবে। যদি তোমার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, না করলে আমি কিভাবে জানবো তুমি কি জানতে চাও, কি ভিডিও চাও, আমাকে বলতে হবে তো। এখন দেখো, আমরা বিএমআই তে চলে যাচ্ছি। দেখো এখানে কি লেখা আছে, তানিয়ার। এই তানিয়া নিয়ে কিন্তু একটা গল্প আছে, সেটা পরে বলবো। তানিয়ার ওজন 60 কেজি এবং উচ্চতা হচ্ছে 152 সেন্টিমিটার হলে তার বিএমআই কত? একেবারে সিম্পল, কিন্তু দেখো আমি কিন্তু উপরে লিখে রাখছি বিএমআই। বিএমআই সূত্র কি? বিএমআই সমান দেহের ওজন, ওজনটা হবে কিসে? কেজিতে। আর হবে, সেটাকে ভাগ করতে হবে দেহের উচ্চতা দিয়ে, উচ্চতাকে মিটারে নিতে হবে। অনেক সময় উচ্চতা আমাদের সেন্টিমিটারে থাকে, আবার কখনো কখনো ফুটে থাকে। ফুট থাকুক আর সেন্টিমিটার থাকুক, সেটাকে আমরা অবশ্যই মিটারে নিয়ে নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে যেটা লিখতে হবে, প্রথমে লিখবো আমরা এখানে, এখানে তানিয়ার ওজন, তানিয়ার ওজন যা দেওয়া আছে তা লিখবো। ওজন হলো কত? 60 কেজি। এরপরে তার উচ্চতা, ওজনের পরে কি দেওয়া আছে? উচ্চতা। উচ্চতা কত দেওয়া আছে? 152 সেন্টিমিটার। কি বললাম যেন একটু আগে? উচ্চতা যাই থাকুক, সেন্টিমিটার থাকুক বা ফুট থাকুক, সেটাকে আমরা কি করতে হবে? মিটারে নিয়ে নিতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটারে নিই, তাহলে কি করতে হবে? 100 দ্বারা আমাদেরকে অবশ্যই ভাগ করে নিতে হবে, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে যদি ভাগ করি কত হবে? 1.52 মিটার হবে। 1.52 মানে 1.52 মিটার হবে। এটা হচ্ছে তার উচ্চতা। এখন আমাদের বিএমআই চলে যাবে। সুতরাং আমরা জানি, লিখবো যে আমরা জানি সূত্রটা কি জানি আমরা? বিএমআই। বিএমআই সমান হচ্ছে দেহের ওজন। কি লিখবো? ওজন দেহের ওজন, এটা হচ্ছে কেজিতে। আমি আগে বলেছি দেহের ওজন কিসে হবে? কেজিতে হবে। আর দেহের উচ্চতা, এখানে হবে দেহের উচ্চতা। উচ্চতা কি জানিব? মিটার। উচ্চতা মিটার নিচে, সেটাকেও মানে স্কয়ার করতে হবে। এই যদি আমরা বসাই, তাহলে কি পাবো? দেহে তার ওজন হচ্ছে কত কেজি? 60 কেজি। আর হচ্ছে উচ্চতা হচ্ছে 1.52 করে স্কয়ার। তাহলে 1.52 স্কয়ার করলে কত হয়? এরকম পাই 25.97 পাই। তাহলে তানিয়ার বিএমআই কত হলো? 25.97। এখন এখানে তাহলে তানিয়া কি বলতো? তানিয়া কি বেশি মোটা নাকি বেশি চিকন নাকি একদম ঠিকঠাক আছে, এটা কি বলতে পারবা? এটা জানার জন্য আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আদর্শ বিএমআই। সেটা কি? আদর্শ বিএমআই। তার মানে আমাদের আদর্শ বিএমআই বলতে মানুষের শরীরের যে স্বাভাবিক ওজন যেটাকে বলা হয়, সেটাকে হচ্ছে আদর্শ বিএমআই। কত? সেটা হচ্ছে তোমার 18.5 থেকে 24.9 পর্যন্ত। কত বললাম? 18.5 থেকে 24.9 পর্যন্ত হচ্ছে একদম নর্মাল যে মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, তাদের। এখন এই 18.5 থেকে যদি কারো বিএমআই কম হয়, তাহলে সে রোগা শোকা হবে, চিকন হবে। আর যদি এখান থেকে বেশি হয়ে যায়, 24.9 থেকে যদি কারো বিএমআইটা বেশি হয়ে যায়, তাহলে সে আবার একটু বেশি মোটা হবে। তার থেকে যদি আরো অনেক বেশি হয়, যদি কারো বিএমআই 30 হয়ে যায়, তাহলে তাকে বলবো আমরা স্থূলকায়, মানে অস্বাভাবিক যেটাকে বলা হয়। মানে ওই, এটা কিন্তু একটা অসুস্থ পর্যায়ে আর কি, স্বাভাবিক না, সুস্থ না। অনেকে হয়তো মনে করতে পারো যে আমার হয়তো বলছে, যারা দেখতেছে ভিডিওটা, না তোমাদেরকে বলি নাই। এটা যাদের ক্ষেত্রে এরকম বিএমআই টা আদর্শ কত?
বিএমআই আদর্শ হচ্ছে 18.5 থেকে 24.9 পর্যন্ত, এর মধ্যে যদি থাকে তাহলে সে হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক মানুষ। কি বললাম, এর মধ্যে থাকলে সুস্থ এবং স্বাভাবিক মানুষ। এর কম যদি হয়, 18.5 থেকে কম হলে সে একটু রোগাশোকা হবে, ক্যাংরা হবে, যে ক্যাংরা বলে না, চিকনা কাঠবড়ি এরকম আর কি। এর থেকে যদি বড় হয়, 24.9 থেকে যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, ওই যে ড্রামবুজ বলে না, ওই যে ড্রামের মতো ওই রকম আর কি। যাই হোক, এটা আসলে হাসাহাসি কিছু না, এরকম। তাহলে আমাদের সুস্থ স্বাভাবিক বিএমআই কত, এত, এটা আমরা জানলাম। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে তানিয়া একটু মোটা সোটা আছে মনে হয়। তানিয়া মানে তানিয়া, ওই যে ওইটা নিয়া। ঠিক আছে, ধন্যবাদ।